রাজবাড়ী সদর উপজেলার বাগমারা এলাকায় শিশুদের মক্তবের এক শিক্ষক ও স্থানীয় এক ইমামের বিরুদ্ধে শিশুদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত মন্তব্য ও অসদাচরণের অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে স্থানীয় জনতা অভিযুক্ত ইমামকে আটক করে এবং বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শিশুদের সঙ্গে অশোভন আচরণ ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগ ছিল অভিযুক্তদের বিরুদ্ধে। সর্বশেষ কয়েকটি অভিযোগ সামনে আসার পর এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠে এবং এক পর্যায়ে অভিযুক্ত ইমামকে আটক করে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। পড়তে আসে তখন মেয়েদের বলে থোড়া পিছা হাত দেয়, ডেনা পিছা হাত দেয়। পরে মেয়েরা 2-1 দিন পরে চলে গেছে। আর আমার ছোট মেয়ে আছে, আরো 2টা মেয়ে আছে, ওরা মসজিদে যায়, ওদের ফোন দেখায়, কোলের মধ্যে বসায়, ওদের ফোন দেখা লোভ দেখায় মসজিদে রাখে। আজকে আমার মেয়ে আইছিল বক্তব্যে পড়তে সকালবেলা। শুক্রবার আমার 2 মেয়ে আইছে, 2 ছেলে আইছে। বড় মেয়ে ভিতরে মসজিদের ভিতরে ঝাড়ু দিছে, ছোট মেয়ে বাইরে। ছোট মেয়ের গায়ে টাচ করছে, বাসায় যা কাঁদতেছে। আমি বললাম, বাবা কি হয়েছে বাবা? বললো যে আমার গা টাচ করছে, ধরছে। আমি বললাম তাহলে চলো যাই। তারা ইমাম সাহেবের আসলাম। ইমাম সাহেব বললো যে, আমি বললাম যে এগুলো ঠিক করছেন? বলে হ্যাঁ করছি। বলে এগুলো অন্যায় করেন না? আমি অন্যায় করছি, আমার যা বিচার হয় সেটা করেন। এই পর্যন্তই। এনারাই আমার মেয়ের মূলত মসজিদে পাঠায় মুক্তবে আসার জন্য, কিন্তু মুক্তবে আসে কি হয় এটা আমরা অতটা জানি না। কিন্তু আমার মেয়ে একদিন বলল যে, বাবা এই মোল্লা তো মাথা আতায় গা আতায়, হ্যাঁ, তে এর স্বভাব তো ভালো মনে হচ্ছে না। তারপরে থেকে আর কইছে, আচ্ছা তাহলে আর মুক্তবে যাওয়ার কাজ নাই, তুমি পড়ো না। পরবর্তীতে আর যায় না। ছোট ছোট বাচ্চারা ওদেরকে আমি কিন্তু বড় অন্যায় কাজ করি, আমি হাত নিচে করছি, এই আমি করছি, কিন্তু আমি এটা সঠিক, এটা সত্য, আমি শিখে গেলাম। শয়তানের রসে পড়া আমার এটা বিশাল অন্যায় হয়ে গেছে। না, আমি আপনার কাছে ক্ষমা চাই, মাফ চাই, আর আমি এরকম জীবনে করবো না।